1990 সালে যেভাবে কুরবানির মাংস ভাগ করতেন। আব্বা গরু তো জব করছি, আর আপনার কথা মতো গরুর মাংস 3 ভাগ করে লাইছি আব্বা। তাহলে আব্বা আমরা মাংসটি কিতা করতাম? সমান কিরা মাংসটি 3 ভাগ করছিস নি বাবা? হ আব্বা, একবার সমান করে 3 ভাগ করছি। তাহলে বাবা এক কাম করো, 3 ভাগ মাংসতে 1 ভাগ মাংস গরিব মানুষের ফাড়া দিবা, আর 1 ভাগ মাংস আমরা যে আত্মীয় স্বজন আছে না সবার বাড়ি বাড়ি পৌঁছে দিবা। আর 1 ভাগ মাংস যে আছে তোমার আমার কিছু মাংস নানতো, আর তোমরা গিয়ে গরিব বর্ষ মানুষ গিয়ে বাড়ি বাড়ি জিঙ্গাইবা। কেউ যদি মাংস না পায় তো আমরা তো কিবা মাংস নিত বুঝুনি, কেউ যাতে না হায় দেয় বুঝুনি। আর আমরা কিন্তু কুরবানি দিচ্ছি নিজের হাওনের লিগে না, আল্লাহর রাজি খুশি করার লিগে। মন থাকবো নি? হ আব্বা, তুমি কোনো চিন্তা করে না, আমরা মাংস বাড়ি বাড়ি পৌঁছাই দিমু, চিন্তা করার কোনো দরকার নাই। তাহলে আব্বা আমরা জায়গা গরিব দিকে মানুষ নিয়ে দিলাম গুস্তড়ি আমরা জায়গা তেলে। আচ্ছা বাবা তোমরা যাও। আর 2026 সালে যেভাবে কুরবানি মাংস ভাগ করে। কি বাবা, তোমরা গরু কাটা হইছে? আর আমি যে কথাটার কথা কইছি এক কামটা করছো নি? বাবা আপনি যে কথা বলছেন এটা তো কাম করছি, ফুলি তো গুড়া জব করে বিয়ের বাড়িতে বড় রান্না ফাড়াই দিছি। সাব্বাস বেড়া, বেড়ার কাম করছো। আমরা যে নতুন ফ্রিজটা আনছি, তোমার আমার গো ফ্রিজটার মধ্যে যাইতা মাংস ভরতো, আর যে মাংসটি তাহে তোমার আমার গো বেডি কষায় আনতো। আমরা বাপুত মিল্লা 3 জন হাম, বুঝছো? কি আব্বা আপনি কি ঘুরে বসে মানুষটা কি করবেন মাংস দিতেন না? কি কো বাজান, অতলাটা এটা গরু কিনে আনছি, গরু বসে দিতাম, ফিরে যেতে ভরে তো এলাম সারা বছর হামু। কি কোন আব্বা এটা? কুরবানি কি দে মানুষ নিজের হাওনের লিগা, কুরবানি দিয়ে আল্লাহর রাজি খুশি করার লিগা। আর এই মাংস দিয়ে আপনি গরিব না দিয়া সবার মাঝে যদি না বন্টন করে দেন তো আপনার এই কুরবানি হইব? তোমার অতলা কথা কোন লাগতো না। কুরবানি আমি আজ নতুন দেই না, গরিব দুঃখীরে মাংস না দিলে কুরবানি না। তোমার কাটা কইছে বাপের উপরে কথা কয় না, চুপ তো হা, বুঝছো?